এই ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম এরকম কম্পেনসেশনের রায় প্রদান করা হয়েছে। এইটা আসলে আইনে যেটা বলা আছে সেটা হলো ট্রাইব্যুনালের সকল রায় গভর্নমেন্ট এক্সিকিউট করবে। এখন এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কীভাবে কার্যকর করবেন। আমরা যেটা করব সেটা হলো যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি। প্রসিকিউশন না, এটা প্রসিকিউশন করবে চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে। এটা ফরেন মিনিস্ট্রিকে পাঠানো হবে, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এটা ইন্টারপোলে যাবে। আবেদনটি আমরা করব না, এটা এখনই আমাদের কাজ শুরু হয়ে গেছে। জাজমেন্ট হাতে পেলেই আমরা এটা পাঠিয়ে দিব। কালকে আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী এই রায় দেওয়ার পরে একটা বিবৃতি দিয়েছেন, বিভিন্ন গণমাধ্যমে সেটা এসেছে যে এই রায়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের একটি রায় এবং ভিত্তি না, এবং তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়। আদালতে তারা চ্যালেঞ্জ করবে হাইকোর্টে। আচ্ছা, এই ব্যাপারে প্রসিকিউশনের বক্তব্য হলো যে আমরা ওনার এই বক্তব্যকে স্বাগত জানাই। তার মানে উনি এই রায় এবং এই প্রসিডিং সম্পর্কে জানতেন। এখন ওনার জন্য সুযোগ হলো আগামী 30 দিনের মধ্যে উনি সারেন্ডার করে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করবেন এবং অ্যাপিলে ওনার এই সকল কথা বলবেন। অ্যাপিলেট ডিভিশন যথার্থ ন্যায় বিচার করবেন দুই পক্ষকে শুনে। আমরা অ্যাপিলেট ডিভিশনে চ্যালেঞ্জ দিতে হবে। অ্যাপিলেট ডিভিশনে আইনটা তো চ্যালেঞ্জের কোনো সুযোগ নাই, মানে কনস্টিটিউশন দ্বারা গ্যারান্টেড। আর এটা তো আইন সুযোগের যাবেন কেন? ওনার বিরুদ্ধে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে সেটা এখনো 29 দিন সময় আছে। আজকের দিন ধরলে 30 দিন সময় আছে ওনার অ্যাপিলেট ডিভিশনে ওনার রায়কে চ্যালেঞ্জ করা। উনি সেখানে যাক, প্রসিকিউশন তখন ওখানে গিয়ে সকল জবাব দিবে। ওনার এই বক্তব্যটাকে কিভাবে ব্যাখ্যা করছেন যে উনি যে বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আসলে কি তাই হয়েছে? অবশ্যই না, কারণ আমাদের ট্রাইব্যুনালের বিচার এতই স্বচ্ছ হয়েছে যে আমরা চ্যালেঞ্জ দিয়েছি যে পৃথিবীর যে কোনো আদালতে এখানে যে মানের ডকুমেন্ট এবং এভিডেন্স দেওয়া হয়েছে সেটা যদি সেই সব আদালতে দেওয়া হয়, সকল চ্যালেঞ্জ উতরিয়ে যাবে এবং এখানে যে রায় প্রদান করা হয়েছে, যে শাস্তি দেওয়া হয়েছে, সেই শাস্তি ওখানেও দেওয়া হবে। এটা আমরা চ্যালেঞ্জ করেছি। যেটা শেষ হয়ে গেল, এটার বাইরে আর 3টি মামলা আছে। একটি হলো গত 15 বছর ডিজিএফআই এর যে বন্দিশালা অর্থাৎ জেআইসি, সেখানে যে গুম এবং নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে একটি মামলা। আরেকটি হলো র্যাবের টিএফআই সেলে যে নির্যাতনের অভিযোগ, তার একটি মামলা। এবং শাপলা চত্বর গণহত্যা, যেটাকে শাপলা চত্বর ম্যাসাকার বলা হয় 2013 সালে, সেই ঘটনার একটি মামলা। এই 3টি মামলা এখনও এই ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে বিচারাধীন আছে।